بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. أحبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته. بفضل الله وبتوفيقه আমাদের আলোচনা চলছে শারহ লুমাতুল ইতিকাদ থেকে। এই আলোচনার ধারাবাহিকতায় গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম সুন্নাহর প্রতি উৎসাহিত করার বিষয়ে এবং বিদআত থেকে সতর্ক করা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সাহাবায়ে কেরামদের কথা, তাবেঈনদের কথা, এ সম্পর্কে তারা কে কি বলছেন এসব বিষয়ে আমাদের আলোচনা চলছে। গত সপ্তাহে আমরা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি একজন তাবেঈ ছিলেন, আমরা তার কথা জেনেছি যে সুন্নাহকে আঁকড়ে ধরা এবং বিদআত থেকে দূরে থাকার সম্পর্কে তিনি কি বলছেন। এই পর্যায়ে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ একজন বিশিষ্ট তাবেঈর কথা উল্লেখ করেছেন। আজকে আমরা সেখান থেকে আলোচনা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস-সাবাত। সুন্নাহকে আঁকড়ে ধরা, বিদআত থেকে সতর্ক থাকা বিষয়ে ইমাম আবু আমর আল-আওজাঈ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আলাইকা বিআথারিন মিন সালাফিন ওয়া ইন রাকাবাকা আন-নাস ওয়া ইয়্যাকা ওয়া আরা আর-রিজাল ওয়া ইন যাখরাফুহু লাকা বিল কওল। ইমাম আবু আমর আল-আওজাঈ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে তুমি সালাফদের আসারকে অবলম্বন করো, যদিও লোকজন তোমাকে প্রত্যাখ্যান করে, আর তুমি মানুষের রায় বা মতবাদকে তুমি অ্যাভয়েড করো, ওইগুলা থেকে বেঁচে থাকো, ওইগুলা থেকে দূরে থাকো, যদিও সেগুলোকে অত্যন্ত সুন্দর করে তোমার সামনে উপস্থাপন করা হয়। বলে এখানে ইমাম আওজাঈ রাহিমাহুল্লাহর কথা হলো যে সর্বাবস্থায় সালাফে সালেহীনের আথার অবলম্বন করা, অনুসরণ করা এবং অন্যান্য মানুষের কথাবার্তা, তাদের রায়, তাদের মতবাদগুলোকে প্রত্যাখ্যান করা, এটি হলো প্রয়োজন। সালাফে সালেহীনের আথার অনুসরণ করতে গিয়ে যদি আপনাকে সমাজের সবাই প্রত্যাখ্যান করে, তবু আপনি ওইটাকে আঁকড়ে ধরেন, তা থেকে কোনো অবস্থাতেই সরবেন না। আর অন্যান্য মানুষের মতবাদ, এটাকে প্রত্যাখ্যান করুন, যদিও ওইগুলোকে আপনার সামনে খুব সুন্দরভাবে, অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করা হয়, তারপরেও কোনোভাবেই এর কথা, সে তার কথা, দ্বীনের ব্যাপারে অন্য কারো কোনো মতবাদ, মতাদর্শ গ্রহণ করবেন না, এটা যত সুন্দরভাবে উপস্থাপন করা হোক না কেন। সালাফে সালেহীনের আসার বা তাদের পদাঙ্ক অনুসরণ করতে যে এই যে কথাটি এখানে ইমাম আবু আমর আল-আওজাঈ রাহিমাহুল্লাহ বলেছেন যে ওয়া ইন রাখাবাকা আন-নাস, যদিও মানুষ তোমাকে
প্রত্যাখ্যান করে। এই কথার মধ্যে ইঙ্গিত আছে এইটুকু যে আপনি যখন মানহাজুস সালাফুস সালেহ অনুযায়ী চলার চেষ্টা করবেন, চলতে যাবেন, তখন সমাজের পক্ষ থেকে, বিভিন্ন লোকের পক্ষ থেকে অনেক ধরনের বাধা বিপত্তি আসতে পারে। আপনাকে সমাজের অন্যান্য লোকেরা ঘৃণা করতে পারে, প্রত্যাখ্যান করতে পারে। এইটারই কিন্তু এর মধ্যে ইঙ্গিত রয়েছে। আর এর বাস্তবতা আমরা প্রতিনিয়ত দেখতেছি যে প্রকৃত সালাফিয়ুন যারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের পদাঙ্ক অনুসরণ করে চলতে চান, তাদেরকে সমাজ প্রত্যাখ্যান করে। যে কারণে সমাজে তারা স্ট্রেঞ্জার বা নিজেদেরকে গুরাবা বলে ভাবেন। আর এই গুরাবাদের জন্যই রয়েছে সুসংবাদ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাকুবা লিল গুরাবা। তো আপনি গরীব কিংবা আপনারা গুরাবা কখন? যখন আপনারা সালাফে সালেহিনের মানহাজ, তাদের পদাঙ্ক অনুসরণ করে চলবেন, তখন সমাজের বেশিরভাগ লোকেরা আপনাদেরকে আহ প্রত্যাখ্যান করবে, আপনাদেরকে মেনে নেবে না। কারণ সমাজ চলতেছে একভাবে, বা আপনার সমাজ দিন প্র্যাকটিস করতেছে একভাবে, আর আপনি দিন প্র্যাকটিস করতেছেন সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মানহাজ অনুযায়ী, আপনি করতেছেন একভাবে। তো বেশিরভাগ লোকের বিপরীতই আপনি চলতেছেন, যে কারণে অধিকাংশ লোকের সমাজের পক্ষ থেকে আপনার প্রতি আপনার এই কাজকর্মকে অস্বীকার করা, এগুলোকে প্রত্যাখ্যান করা, এগুলোকে নিন্দা জানানো, এই সব বিষয় আপনাকে ফেস করতে হবে। তো যে যাই বলুক না কেন, ওয়া ইন রাফাদাকান নাস, যদি সবাই এটাকে প্রত্যাখ্যান করে, তারপরেও আলাইকা বিআতারিম মিন সালাফ, এরপরেও আপনার করণীয় হলো সালাফে সালেহিনের আথারকে শক্তভাবে আঁকড়ে ধরা। আর সালাফে সালেহিনের আসার কি? ওটাই হচ্ছে সুন্নাহ, এটাই হচ্ছে সুন্নাহ। কারণ সালাফের আসারে ছাড়া আর কিছু ছিল না, সুন্নাহ ছাড়া আর কিছু ছিল না। সালাফে সালেহিনের আসারকে অবলম্বন করার অর্থ হলো সুন্নাহকে অবলম্বন করা। সুতরাং তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ, এই সুন্নাহকে দৃঢ়ভাবে অবলম্বন করা, এটাকে মাড়ি দাঁত দিয়ে কামড়ে ধরা, এটাই হচ্ছে আমাদের প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। যদিও এতে করে মানুষের পক্ষ থেকে অনেক নিন্দা, তিরস্কার, বাধা বিপত্তি আসে, কিন্তু কোনোভাবেই মানহাজ থেকে যেন এবং আসারে সালাফ থেকে যেন আমরা দূরে সরে না যাই। এখানে প্রয়োজন হলো আস-সাবাত আলাল মানহাজ, আস-সাবাত আলাল মানহাজ। যে বাস্তবতা আমরা দেখি আজকে প্রায় সকল মুসলিম সমাজে, প্রথমত যারা প্রকৃত অর্থে মানহাজ সালাফকে অনুসরণ করতে চান বা করে চলেন, দুনিয়ার সব জায়গাতে তারা নিজেদেরকে স্ট্রেঞ্জার হিসাবে আবিষ্কার করেন। তারা দেখেন, তারা বুঝতে পারেন যে তিনি স্ট্রেঞ্জার, কারণ তার চতুর্পাশে যারা আছে তারা চলতেছে একভাবে এবং উনি চলতেছে আরেকভাবে।
দ্বীনের ক্ষেত্রে দ্বীন কখনো সমাজ অনুযায়ী দ্বীন চলে না, সমাজ চলতে হবে দ্বীন অনুযায়ী। এই জায়গাতে বা এই পয়েন্টগুলা বুঝতে ভুল করার কারণে আজকে মুসলমানদের মধ্যে মুসলমান দাবিদার অনেকেই, এবং বিশেষ করে নিজেদেরকে ইসলামের দায়ী বলে দাবিদার অনেকেই মূলত ইসলাম থেকে তারা দূরে সরে যাচ্ছেন। ইসলাম উদার ধর্ম, ইসলামের মধ্যে সংকীর্ণতা নেই, ইসলামের মধ্যে জড়তা নেই, আমরা লিবারেল, এই যে ভাব ভঙ্গি বা এই মতাদর্শ দেখানোর জন্য অনেকে নিজের মতো করে ইসলামকে ঢেলে সাজান, নিজের মতো করে ইসলামকে ঢেলে সাজান। পশ্চিমাদের কাছে কিংবা নিজের দেশেই আহলুল আহওয়া যারা আছে তাদের সামনে নিজেদের গ্রহণযোগ্যতাকে বাড়ানোর জন্য এসব দাবি তারা করেন বা এরকম কাজ করে থাকেন, যে ইসলামকে নিজের মতো করে তারা ঢেলে সাজান। তারা ইসলামকে সমাজের উপযুক্ত করে প্রতিষ্ঠা করতে চান, আর অমুসলিম সমাজকে কিংবা আহলুল আহওয়াকে তারা দেখাতে চান যে আমরা আসলে লিবারেল, আমাদের ধর্মের মধ্যে কোনো জড়তা নেই, কোনো সংকীর্ণতা নেই, আমরা সবার সাথে মিলেমিশে চলতে পারি, আমরা খুবই উদার। এই ভাবভঙ্গি বা এই সমস্ত দাবি করে তারা আন্তর্জাতিক বিশ্বের কাছে, আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের গ্রহণযোগ্যতা কিংবা দেশীয় পর্যায়ে নিজেদের গ্রহণযোগ্যতাকে, নিজেদের দল ভারী করা, নিজেদের পাল্লা ভারী করার উদ্দেশ্যেই এরূপ করে থাকেন। আর তাদের এই ডাকে সহজে মানুষ সাড়া দেয়। কারণ কি, যে ওই ইসলামকে যদি সমাজ অনুযায়ী ইসলামকে সাজানো যায়, উপস্থাপন করা যায়, তাহলে তো আর কোনো আপত্তি নেই। সমাজ যেভাবে চলছে ইসলাম সেভাবে চলবে, এতে কার কি আপত্তি? এতে শয়তানেরও কোনো আপত্তি থাকার কথা না। শয়তান তো এটাই চায় যে ইসলাম সমাজ অনুযায়ী চলো, এটাই চায় শয়তান। আর আল্লাহ রাব্বুল আলামিন চান যে সমাজ চলুক ইসলাম অনুযায়ী। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দাওয়া এটাই ছিল যে সমাজ চলবে ইসলাম অনুযায়ী, সমাজ অনুযায়ী ইসলাম চলবে না। এইরূপ দাওয়া, এটা আসলে শয়তানের ইচ্ছাকে প্রতিফলিত করারই নামান্তর। শয়তান চায় যে ইসলামকে আধুনিকায়ন করা হোক, ইসলামের আধুনিকায়ন। কিন্তু এই সমস্ত সুফাহাউল আহলাম যারা, এরা জানে না কিংবা জেনেও তারা না জানার, না বুঝার ভান করে যে প্রকৃত অর্থে সমাজকে, জাহিলি সমাজকে, বাতিল সমাজকে পরিশুদ্ধ করার জন্য, এদেরকে হকের দিশা, সত্যের দিশা দেওয়ার জন্যই ইসলাম আসছে। এই সমাজকে পরিবর্তনের জন্যই কিন্তু ইসলামের আগমন। সমাজের মধ্যে যেসব বাতিল, যে সমস্ত জাহিলিয়া রয়েছে, এগুলোকে পরিবর্তন করার জন্য ইসলামের আগমন। সুতরাং এরূপ চিন্তা ভাবনা যারা করে যে আমরা নিজেদের মতো করে ইসলামকে সাজিয়ে নেই, আমাদের সমাজ অনুযায়ী আমরা ইসলামকে অনুসরণ করি,
যদি কেউ জেনে শুনে এই ধরনের একদম স্বেচ্ছা সজ্ঞানে যদি এরূপ কাজ করে থাকে, তাহলে এটা তার ইসলামের জন্য, ইসলামকে ভেঙে ফেলবে, তাকে ইসলাম থেকে বের করে দেবে। এ ধরনের চিন্তা ভাবনা যারা পোষণ করবে, তাদেরকে বুঝতে হবে যে এই চিন্তা ভাবনা ইসলামকে মডার্নাইজ করার বা আধুনিকায়ন করার কোনো প্রয়োজন নেই। ইসলাম এটা অলওয়েজ মডার্ন, ইলা ইয়াউমিল কিয়ামা। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পরিপূর্ণ, সর্বকালের জন্য, সর্বসময়ের জন্য, সর্বজাতির জন্য, সকল ধরনের মানুষের জন্য এবং সর্বসময়ের জন্য ইসলাম একদম পুরাকি, আধুনিক, পরিপূর্ণ, সর্বসময়ের উপযোগী, সর্বকালের উপযোগী, সব মানুষের জন্য এটা উপযোগী। এখানে কারো কোনো ধরনের সম্পাদনা করা, কোনো এডিটিং, কোনো কিছুর প্রয়োজন নেই, কোনো কিছু অ্যাড করার, এখান থেকে কোনো কিছু ডিডাক্ট করার, হ্যাঁ, কোনো কিছুর প্রয়োজন নেই। আর যদি এরূপ কিছু প্রয়োজন কেউ মনে করে, তাহলে বুঝতে হবে যে সে শয়তানের দূষর। কারণ সমাজ, ইসলামকে সমাজ উপযোগী করা, এটি হচ্ছে শয়তানের চাহিদা এবং শয়তানের দাবি। আর সমাজকে ইসলামের উপযোগী করা, সমাজকে ইসলাম অনুযায়ী পরিচালনা করা, এটাই হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দাওয়া। এবং এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই চান বান্দাদের। কিন্তু বিভিন্ন ধরনের যৌক্তিক কথাবার্তা, সুন্দর কথাবার্তা দ্বারা বিষয়গুলো মানুষের মনে এমন ভাবে শয়তান ঢেলে দেয় যে সে মনে করে যে এটা করা আমার জন্য বেশ দরকার। যে এখন যখন প্রায় প্রায় 1450 বছর, ইসলাম আগমনের প্রায় 1450 বছর হয়ে যাচ্ছে। এখন যুগ অনেক কিছু পাল্টাইছে। এই অবস্থায় আমাদের ইসলাম এটা অত্যন্ত উদার ধর্ম, এটা সব সময়ের সবার জন্য এটা মানানসই। সুতরাং আমরা এটার মধ্যে কিছুটা পরিবর্তন করে এটাকে যদি সমাজ উপযোগী করে নেই, তাহলে এর মধ্যেই আমাদের মঙ্গল। এই দেখেন যে শয়তান কিভাবে এই বাতিলটাকে তাদের কাছে হকের রূপে উপস্থাপন করে। মূলত এটা কাজ হচ্ছে শয়তানের। যেমন এই যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا كذلك جعلنا لكل نبي عدوا। এই আদু, এই দুশমন কাদের মধ্য থেকে? শায়াতিন আল ইনসি ওয়াল জিন। শায়াতিন আল ইনসি ওয়াল জিন, ইনসান এবং জিন্নাতের মধ্যে শয়তান যেগুলো, সেই শয়তানদের মধ্য থেকে আমি সব নবীদের জন্য দুশমন রেখেছি। এদের কাজ কি? ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। এরা একজন আরেকজনের প্রতি বাতিল কথাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করে প্রতারিত করার জন্য, প্রতারিত করার জন্য। এই যুখরুফাল কওল, বাতিল কথা, যুখরুফাল কওল বলা হয় যে বাতিল কথাকে সুন্দর করে উপস্থাপন করা, হকের আদলে উপস্থাপন করা, বাতিল কথাকে হকের আদলে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করা। এই কাজগুলো করে শয়তান, জিন্নাত এবং ইনসানের মধ্যে শয়তান যেগুলো, এগুলো তো যত ভাবেই মানুষের কোনো রায়, মানুষের কোনো কথা আপনার সামনে যত সুন্দরভাবে উপস্থাপন করা হোক না কেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আর সালাফে সালেহিনের আধার, তাদের পদাঙ্ক, এইটা অনুসরণ করতে যেয়ে যদি সবাই এটাকে নিন্দা করে, সবাই এটাকে বাদ মনে করে, খারাপ মনে করে, সবাই যদি এটাকে প্রত্যাখ্যান করে, তারপরেও সেটাকে অবলম্বন করতে হবে, ধরে রাখতে হবে, আঁকড়ে ধরতে হবে, কারণ হক ওইটাই। সুতরাং সমাজ কি বলল, সমাজ কি চায়, এটা দেখার বিষয় আমাদের না। আমাদের দেখার বিষয় হলো আমরা আদিষ্ট কি দেখতে, ইসলাম কি চায়, আল্লাহ রাব্বুল আলামিন কি চান। আমাদের দেখার বিষয় হচ্ছে, আমাদের মানার বিষয় হচ্ছে, আমাদের অবলম্বন করার বিষয় হচ্ছে সেটাই, যে আল্লাহ জাল্লা ওয়া আলা কি চান। সমাজ কি চায় এটা আমাদের দেখার বিষয় না। এতে করে যদি সবাই আমার থেকে দূরে সরে যায়, তাতেও আমার বিচলিত হওয়ার কিছু নেই। আমি একাই যদি হকের উপরে থাকি, তাহলে সেটাই হবে আমার জামা। আমি মনে করব যে এটাই সবচেয়ে বড় জামা। একাই যদি আমি সত্যের উপরে থাকি, কিভাবে আমি আমি একাই যদি হকের উপরে থাকি, তাহলে কিভাবে সেটা জামা হবে? যদিও বাহ্যিক দৃষ্টিতে আমি দেখতেছি যে আমার সাথে কেউ নেই, কিন্তু আমার সাথে কে আছেন? আমার এই দাওয়ার সাথে সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আছেন। কারণ এটা তাদেরই দাওয়া, এটা তাদেরই মানহাজ, এটা তাদেরই আথার। আমার আমি যে বিষয়টাকে অবলম্বন করছি, এই বিষয়টার সাথে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আছেন। আমার এই হকের সাথে সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এর থেকে বড় জামাত আর কি হতে পারে? সুতরাং আপনি যদি হককে অবলম্বন করেন এবং আপনার সাথে কেউ না থাকে, আনতা ওয়াহদাকাল জামাআ, এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। ওয়াইন রাফাদাকান নাস, সব দুনিয়ার সবাই আমাকে কি মনে করুক, আমাকে আমাকে প্রত্যাখ্যান করুক, তাতে কিছু যায় আসে না। আলাইকা বিআতারিম মিন সালাফ, আমার কাজ হলো সালাফে সালেহিনের আথারকে অবলম্বন করা, সুন্নাহকে আঁকড়ে ধরা। আর মানুষের কথাবার্তা, অন্য কারো কথাবার্তা, এটা যত সুন্দরভাবে আমার কাছে উপস্থাপিত হোক না কেন, এগুলাকে প্রত্যাখ্যান করা, যত সুন্দরভাবে উপস্থাপন করা হোক না কেন। কারণ বাতিলটাকে, সত্য যেভাবে আছে, সত্যটা তার ন্যাচারালি এটা কি সুন্দর, এটাকে আর ডেকোরেট করার কোনো প্রয়োজন হয় না। সত্যটা এটা ন্যাচারালি এটা সুন্দর। বাতিলটাকে, এটাকেই আসলে কি করার, ডেকোরেট করার প্রয়োজন হয়। কারণ বাতিলটা তো এটা অত্যন্ত নিকৃষ্ট এবং অত্যন্ত বিভৎস একটা বিষয়। যে কারণে এটাকে বিভিন্ন যুক্তি দিয়ে, নানা রূপ কথাবার্তা দিয়ে এটাকে সাজানো গুছানো, মানে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার প্রয়োজন হয়। এই কারণে আপনারা দেখবেন, যেমন আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের উলামায়ে কিরাম যারা আছেন, মাশায়েখ যারা আছেন, তুল্লাবুল ইলম যারা আছেন, তাদের যে কথাবার্তার মধ্যে আপনি বাহ্যিকভাবে রসকস খুব বেশি পাবেন না। কারণ তারা যেটুকু বলতেছেন কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বলতেছেন, এবং ওই কথার মধ্যেই সবকিছু প্রকৃত সুন্দর, ওই কথার মধ্যেই। এইটাকে অ্যাডিশনাল আরো অনেক কিছু নানা রূপ কল্প কাহিনী এই সেই দিয়ে এটাকে আর ডেকোরেট করার কোনো প্রয়োজন নেই। এটা যেভাবে আছে এটা তার ন্যাচারালি সুন্দর। এবং এই কথাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এর মধ্যে সার আছে। পক্ষান্তরে আহলুল আহওয়া, আহলুল বিদআ, মুতাসাউফিন,
এই যে তথাকথিত মুতাসাউফিন, এদের কথাবার্তা আপনারা শুনবেন যে তাদের কথাবার্তা কোরআন এবং সুন্নাহর থেকে দূরে, কিন্তু তারা এমন ভাবে বিষয়গুলো উপস্থাপন করে যে উপস্থিত আম জনতা মনে করে যে এটা তো খুবই সুন্দর। এই যে নানা রূপ কল্প কাহিনী, তারপরে অনেক ধরনের আপনার তজ সালাদ মিশিয়ে যেভাবে একটা বাতিল কথাকে উপস্থাপন করে, এটা হলো আম জনতাকে প্রতারিত করার জন্য, বিভ্রান্ত করার জন্য। এটা খুব স্পষ্ট বোঝা যায় এবং আমি নিজে সেটা বুঝি যখনই আমরা শুনি যে আমাদের উলামায়ে কেরামদের কথাবার্তা আপনি দেখবেন একদম স্টেজ কাট, কোনো আর্টিফিশিয়ালিটি নেই, এখানে কোনো কৃত্রিমতা নেই, কৃত্রিমতা বর্জিত কথাবার্তা। পক্ষান্তরে আহলুল বিদআহ, আহলুল আহওয়াদের বক্তব্য আপনারা শুনবেন, দেখবেন যে ওইখানে প্রথমেই এই যে বিভিন্ন সুর দিয়ে নানাভাবে গানের সুরে কিংবা আরো বিভিন্ন সুর দিয়ে, তারপরে বিভিন্ন কিচ্ছা কাহিনী যেগুলোর কোনো কি নেই, লাওয়ারিশ কিচ্ছা কাহিনী, এগুলা দিয়ে কোনোভাবে মানুষের মানে সাময়িকভাবে মানুষকে মন বোলানো, মানুষকে প্রতারিত করার জন্য তারা বক্তব্য উপস্থাপন করে থাকে। কিন্তু আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের উলামায়ে কেরাম যারা কাদিমান এবং হাদিসান যারা আছেন, আপনারা দেখবেন তাদের বক্তব্যতে এইরূপ কোনো কিছু নেই, একদম স্বাভাবিক এবং ন্যাচারাল কথাবার্তা, একদম স্বাভাবিক কথাবার্তা। তো আহলুল আহওয়ারা ওই কাজগুলো করে থাকে, অনেক মাল মশলা মিশিয়ে ওইটাকে সুন্দর করে উপস্থাপন করে, যাতে কি, কারণটা কি, ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কাওলি গুরুরা গুরুরা। কারণ ওইভাবে যদি উপস্থাপন না করে, এমনিতেই এটা বাতিল। এখন যদি এটাকে সুন্দর করে ডেকোরেট করে যদি এটাকে উপস্থাপন না করা হয়, তাহলে তো সাধারণ লোকজন এটা দ্বারা লোকগুলোকে তারা এর দ্বারা প্রতারিত করতে পারবে না। যে কারণেই এটাকে আপনার ওই সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তাদের উপস্থাপন করার প্রয়োজন হয়। এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষকে প্রতারিত করা। তো আমাদের কাজ হলো যে কোনোভাবেই যখনই আপনি শুনবেন যে সাধারণ ন্যাচারাল কথাবার্তার বাইরে, স্বাভাবিক নিয়মের বাইরে আর্টিফিশিয়াল কথাবার্তা, তখনই ওইখানে মনে করবেন যে কিছু একটা আছে। নতুবা এটাকে এত রংরূপ দেওয়ার কোনো প্রয়োজন হতো না। আহলুল বাতিলের কথাবার্তাতে দেখবেন যে কোরআন এবং সুন্নাহর উল্লেখ তারা খুবই কম করবে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা তাদের বক্তব্যের মধ্যে খুবই কম পাওয়া যায়। এমনি ভাবে কোরআনে কারীমের উল্লেখ তাদের বক্তব্যের মধ্যে খুব কম পাওয়া যায়, খুবই কম থাকবে। যেটুকু করবে কোনো আয়াত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস যদি তারা বর্ণনা করে বা বলে, তখন এর অর্থ কিংবা এর ব্যাখ্যা তারা করবে নিজেদের মন গড়া। ওইটাকে সামনে হিসাবে রাখলো এবং তার ব্যাখ্যা যেটা আছে ওই ব্যাখ্যাটা করবে মন গড়া ব্যাখ্যা। এই বাতিলটাকে তারা এরপরে এই কথাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করবে। এর জন্য প্রত্যেক মুসলমানের উচিত এই ধরনের কথাবার্তা থেকে দূরে থাকা, এই ধরনের কথাবার্তা থেকে দূরে থাকা। কারণ এই সব কাজ তারা করে এক মানুষকে প্রতারিত করার, মুসলমানদেরকে প্রতারিত করার উদ্দেশ্যে। সুতরাং তাদের এই সমস্ত প্রতারণা থেকে সাবধান। সর্বাবস্থায় আমাদের কাজ হলো সালাফে সালেহিনের আসার অবলম্বন করা, নতুবা নিজের দিন, নিজের ঈমানকে আপনি খতরার মধ্যে ফেলে দিবেন। কারণ এইভাবে এদের মন ভুলানো কথাবার্তা, সাময়িকভাবে তারা যেভাবে কথাবার্তাগুলো বলে, এই কথাবার্তা শুনে একজন সাধারণ মানুষ মনে করতে পারে যে এটি হক, এবং হক মনে করে সে যদি এটাকে গ্রহণ করে নেয়, তাহলে এতে করে সে হয়তো ঈমান থেকে, ইসলাম থেকে বেরিয়ে যেতে পারে। এই ফিতনা আমাদের সমাজে বর্তমানে ব্যাপক আকারে বিদ্যমান। এই যে বাতিলটাকে সত্যের আদলে
সুন্দরভাবে উপস্থাপন করা, এই সমস্যা আমাদের সমাজে ব্যাপকভাবে বিদ্যমান। বিভিন্ন ইসলামী ফিরকা, ইভেন যারা কোরআন এবং সুন্নাহর প্রচার এবং প্রসারের দাবি করে, তাদের মধ্যেও এই সমস্যা বিদ্যমান রয়েছে। যেমন কেউ কেউ আছেন যে আমাদের যেখানে আমাদের জন্য করণীয় হলো সল্লু কামা, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখো। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের অনুসরণে আমাদের প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন আমরা সেভাবে সালাত আদায় করব। কিন্তু কোরআন এবং সুন্নাহর প্রচার এবং প্রসারের দাবি করে এরকম তথাকথিত দাবিদার অনেকে আছেন, যারা বলেন যে সালাত পড়া এটি হচ্ছে মূল নির্দেশ। এই দেখেন যে কিভাবে ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কাওলি গুরুরা, এটা কিভাবে দেখেন। তারা বলে যে মূল নির্দেশ হলো ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, মূল নির্দেশ হলো ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজীদের সাথে নামাজ আদায় করো, যারা সালাত পড়ে তাদের সাথে সালাত পড়ো, বাস এইটুকু আমাদের কাজ। মূল নির্দেশ হলো এইটুকু। এখন যেহেতু ওই যে অন্যান্য যে বিষয়গুলা, আপনি বুকে হাত বাঁধবেন না, নাভির নিচে হাত বাঁধবেন না, হাত ছেড়ে দেবেন, আপনি আমিন জুড়ে বলবেন না আস্তে বলবেন, এই সমস্ত বিষয়ে আপনি সমাজকে কি করেন, খুশি রাখেন। এইগুলা মূল বিষয় না, এইগুলা জুজই মাসআলা, এইগুলা ফুরুই বিষয়, এইগুলা কিছু না। হ্যাঁ, এগুলার জন্য আল্লাহ আপনাকে কিয়ামতের দিন আটকাবে না। আপনাকে কবরে এগুলার জিজ্ঞেস করা হবে না যে আপনি হাত কোথায় বাঁধছিলেন, বুকে বাঁধছিলেন না নাভির নিচে বাঁধছিলেন। এইগুলা নিয়ে ইখতিলাফ করে হ্যাঁ কি করবেন না, সমাজের মধ্যে ফাসাদ বিস্তার করবেন না, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করবেন না। এইগুলা কোনো বিষয় না। মূল কথা হলো সালাত আদায় করা, এইটাই। মাশাআল্লাহ, কথাগুলো তো বেশ সুন্দর। সমাজে ফিতনা সৃষ্টি করব না, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, এইটার উপর দলিল আছে কোরআনে কারীমে। হ্যাঁ, এইগুলা জুজই মাসআলা। হ্যাঁ, এটাও তো ঠিক যে অনেক ক্ষেত্রেই অনেক মাসালাগুলো এইগুলা হয়তো ফরজের বিষয় না কিংবা ওয়াজিব বিষয় না, এগুলা সুন্নাহ। আচ্ছা, সুন্নাহর মধ্যে যদি একটু হেরফের হয়ে যায়, আশা করা যায় হয়তো এর জন্য কি খবরে তো আর এই সলভ করা হবে না যে বুকের উপরে হাত বাঁধছিলেন না নাভির নিচে বাঁধছিলেন, এটাও তো ঠিক। সমাজে সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে চলা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে সম্মিলিতভাবে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্নতা অবলম্বন করো না। এখন তোমার সমাজে 99% লোক একভাবে করতেছে, তুমি ওই ছোটখাটো একটা বিষয় নিয়ে আলাদা হয় না, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্নতা অবলম্বন করো না। তারা যেভাবে করতেছে তুমি সেভাবে করো, তারা নাভির নিচে বাঁধুক বা হাত ছেড়ে দিক, তুমিও সেটাই করো। ওয়ালা তাফাররাকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। এখন আপনারা বলেন, এই যে উদাহরণস্বরূপ এই যে মাসআলাটা কি করলাম, এই কথাবার্তাগুলো যদি একজন সাধারণ লোক শুনে তাহলে কি বলবে যে মাশাআল্লাহ আলিমুন কাবীরুন ওয়া ফাদিল, একেবারে প্রত্যেকটা কথার দলিল সহ কোরআনে কারীম থেকে সবগুলো উপস্থাপন করা হয়েছে, উনি যা বলতেছেন হক বলতেছেন, এর মধ্যে কোনো ভুলের অবকাশ নেই। কিন্তু প্রকৃত অর্থে এই কথাগুলো কি ঠিক? অবশ্যই না, অবশ্যই না। প্রকৃত অর্থে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে এগুলা ঠিক, কিন্তু প্রকৃত অর্থে এগুলা ঠিক না। এর কারণ হলো, প্রথমত রাসূলুল্লাহ এই সবগুলা কাজই হলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কথা, বিশেষ করে যেমন সালাতের বিষয়ে এই যে কথাগুলো বলা হলো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই যে নির্দেশ, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল আমরু লিল ওয়াজুব,
এটা ওয়াজিব। আপনি সবগুলোকে যদি এখন সুন্নত বলে তা চালিয়ে দেন, তাহলে সেটা ঠিক হবে না। এখন সমাজে একদল লোক আছে এই ধরনের কথাবার্তা বলে যে হ্যাঁ আমরা 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 সালাফিয়্যুন, আমরা সালাফে সালেহিনের মানহাজ অবলম্বন করি, অনুসরণ করি, সবই ঠিক আছে, কিন্তু এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা কারোর সাথে দেন দরবারে যেতে চাই না, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। হ্যাঁ, এখানে মুসলমানদের ইউনিটি, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই টুকটাক বিষয় নিয়ে এগুলা ফিতনা ফাসাদ করে লাভ নেই। সমাজে এক ধরনের লোক এরা আছে যারা কোরআন এবং সুন্নাহর অনুসরণের দাবি করে এবং এইরূপ কথাবার্তা বলে। তো এরা সমাজকে খুশি রাখতে চায়। হ্যাঁ, এবং তাদের আরেকটা কি হলো, এটা আরেকটা ফিতনা। হ্যাঁ, শরীয়তের পরিভাষা অনুযায়ী আরেকটা ফিতনা তারা কি করে, যে এটা হচ্ছে কি মাসালিহ মুরসালা। মাসালিহ মুরসালা যেটা মুসলিহাত, এটা একটা মুসলিহাত, এটার মধ্যে একটা কল্যাণ আছে, সামাজিক কল্যাণ বিবেচনা। সামাজিক কল্যাণ বিবেচনায় অনেক কিছু ছেড়ে দেয়া যায়। তো আমরা এটা এটা করলাম না, তাতে কি হইলো? তাতে কি হইলো মানে তাতে মারাত্মক দোষ হইলো, মারাত্মক অপরাধ হইলো। প্রথম অপরাধ হইলো যে সমাজকে খুশি করার জন্য আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল এবং ফি'ল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজকে, তার নির্দেশকে অবজ্ঞা করলেন, উপেক্ষা করলেন। এর থেকে বড় অপরাধ আর কি হতে পারে? ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে এবং একেবারে সুস্পষ্টভাবে পথভ্রষ্ট। এর থেকে বড় অপরাধ আর কি? আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করব। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। কিন্তু আমরা সেই জায়গাতে সেই নির্দেশকে অবজ্ঞা করে, উপেক্ষা করে আমরা কি করতেছি, যে না আমাদের সমাজকে খুশি রাখতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসন্তুষ্ট করে সমাজকে খুশি রাখতে যে চায়, তার থেকে বড় নাফরমান আর কি? এটাই তো হচ্ছে শয়তানকে খুশি করা। হ্যাঁ, অনেক বিষয়গুলো আছে জুজই বিষয়, ফুরুই বিষয়। কিন্তু এই ফুরুই বিষয়গুলা সম্পর্কে আমার চিন্তা ভাবনা যে আমি যখন এই কাজটা করব সমাজকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, তখন কিন্তু এই কাজটা, এই ফুরুই বিষয়টা কিন্তু আর মানে এটা কোনো ছোটখাটো বিষয় থাকে না, এটা বড় বিষয় হয়ে যায়। এই ছোটখাটো বিষয়টা তখন আর ছোটখাটো থাকে না, এটা অনেক মারাত্মক বিষয় আকার ধারণ করে। যে আমি কার সন্তুষ্টির জন্য এটা করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, না সমাজকে সন্তুষ্ট করার জন্য? একটা ছোট্ট কাজই যদি একজন লোক, ছোট্ট একটা আমল যদি কেউ করে মানুষকে সন্তুষ্ট করার জন্য, তাহলে এটাই তো হচ্ছে রিয়া, এটাই তো হচ্ছে শিরকের একটা প্রকার। তো সেই জায়গাতে আপনি এই ফুরুই মাসাইল, এইগুলা জুজই মাসাইল, এগুলা সুন্নাহর ব্যাপার, এটা এগুলা মুস্তাহাব বিষয়, এগুলা নিয়ে বাড়াবাড়ি করে সমাজে ফিতনা করার প্রয়োজন নেই। আমরাও বলছি সমাজে ফিতনা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তাই বলে আমি কি সুন্নাহ এবং মুস্তাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্র্যাকটিস গুলো, তার নির্দেশগুলো কি আমি মানুষকে সন্তুষ্ট করার জন্য ছেড়ে দেব? যদি মানুষকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ছেড়ে দেয়া হয়, তাহলে এটাই হবে সবচেয়ে বড় পাপ। আর যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য কিছু করি, তাহলে সেটাই হবে আমার নেক আমল হিসাবে গণ্য হবে। এইগুলা ফুরুই বা জুজই বিষয়, প্রাসঙ্গিক বিষয়। এই প্রাসঙ্গিক বিষয়গুলা আসলে এটা এমন কিছু না যে একজন লোক যদি সে বুকের উপরে হাত বাঁধলো না নাভির নিচে হাত বাঁধলো,
মূল বিষয়টা এইটা না, এইটা কোনো বড় বিষয় না। আমার প্রশ্ন হচ্ছে বা আমাদের প্রশ্ন হচ্ছে, আপনি কেন বুকের উপরে হাত বাঁধলেন কিংবা কেন নাভির নিচে হাত বাঁধলেন? প্রশ্নটা এই জায়গাতেই। যদি একজন লোক বলে যে আমি নাভির নিচে হাত বাঁধছি এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে এবং আমি জানি সেই হাদিসটা সহিহ, গ্রহণযোগ্য। সেই কারণে আমি এটুকু করছি। ফালা বা'সা বিহি ইনশাআল্লাহ। একজন লোক বলে যে কেন বুকের উপরে হাত বাঁধছেন? সে যদি বলে যে আমি জানি এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। এটা ছিল সাহাবায়ে কেরামদের আমল। এইজন্য আমি সেটা করছি। এটা অথেন্টিক ভাবে আমার কাছে পৌঁছাইছে। এই কারণে আমি এটুকু করছি। ফালা বা'সা বিহি ইনশাআল্লাহ। কিন্তু ওই কাজটাই যখন একজন লোক করবে এই চিন্তা ভাবনা নিয়ে যে আমি এখানে হাত বাঁধছি, এটা হচ্ছে আমার ইমামের মাযহাব। এটা হচ্ছে আমার ইমামের মাযহাব। আমি হাত ছেড়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার ইমামের মাযহাব। আমি বুকের উপরে হাত বাঁধছি, এটা হচ্ছে আমার ইমামের মাযহাব। ফামান হুয়া ইমামুক? এই জায়গাতেই আমাদের করণীয় হলো কি? ওয়া ইয়্যাকা ওয়া আরা আর-রিজাল, ওয়া ইয়্যাকা ওয়া আরা আর-রিজাল। আপনার ইমাম তিনি যেই হন না কেন, যদি সেটা তার রায় হয়, তাহলে আপনি তার রায় মানতে কিনা মানার জন্য আপনাকে নির্দেশ দেয়া হবে। আপনি আদিষ্ট কোরআন এবং সুন্নাহকে অনুসরণের জন্য। ওই দেখেন যে বিষয়টা একই বিষয়, কিন্তু চিন্তা ভাবনাগত যে পার্থক্য যেটা, যদি একই কাজ করতেছে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, সুন্নাহ আছে, তাহলে আশা করা যায় এর জন্য সে কি হবে না, যদি এতে তার ভুলও হয় তাহলে এর জন্য সে তাকে পাকড়াও করা হবে না। আর যদি সঠিক হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। কিংবা একটা সঠিক কাজ কেউ যদি করে এবং ওই দৃষ্টিতে যে এটা কিনা কাজটা সঠিক করতেছে, একজন বুকের উপরে হাত পাততেছে কিন্তু বলতেছে যে না এটা কি, এটা আমার ইমামের কিংবা এটা আমার 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 বুজুর্গ আমার শেখ এটাকে এটা বলে দিয়েছে, এটা আমি আমার শেখের অনুসরণে আমি সেটা করতেছি, তাহলে তার এই হক অনুসরণটাও কিন্তু হক বলে গণ্য হবে না। হককে হক হিসাবে জানতে হবে এবং সেই হক হিসাবে জানার অর্থ কি, যে তার এই হকটা সে জানতেছে এবং মানতেছে কি হিসাবে, হক হিসাবে। এবং একটা বিষয় হক কখন হয়, যখন এর সাপোর্টে কোরআন এবং সুন্নাহ থাকে, দলিল থাকবে, তখনই এটা হক হবে। একজন লোক দাঁড়িয়ে রাখলো, তাকে হয়তো ডাক্তার বলে দিল যে আপনি এই যে ত্বকের ক্যান্সার থেকে বাঁচার জন্য আপনি কি করেন, দাঁড়িয়ে রাখেন। হ্যাঁ, তো সে মাশাআল্লাহ লম্বা দাঁড়িয়ে রাখলো। এখন বাহ্যিকভাবে দেখা যাচ্ছে সে দাঁড়িয়ে রাখছে, তার এই দাঁড়িয়ে রাখা এটা কি তার কোনো আমলে সালেহ হিসাবে গণ্য হবে? অবশ্যই না। আর যখন একজন লোক দাঁড়িয়ে রাখবে এই হিসাবে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এইটুকু মনে করে যখন রাখবে, তখন এটা তার, তখনই কেবল এটা তার আমলে সালেহ হিসাবে গণ্য হবে। তো কোনো ছোট বিষয়কে ছোট হিসাবে ধরে নিয়ে এই ধরনের কথাবার্তা মানুষকে প্রতারিত করার জন্য, এই যে আমাদের সমাজে যারা উদারপন্থী ইসলামিক দায়ী আছেন, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের অবস্থা সম্পর্কে ভালো জানেন। তো ওনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য কাজ করছেন না শয়তানকে সন্তুষ্ট করার জন্য। এসব কারণে আমাদের কাজ হলো এই যে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ যে কথাটি বললেন, আলাইকা বিআসারিম মিন সালাফ ওয়া ইন রাফাদাকা নাস ওয়া ইয়াকা ওয়া আরা আর-রিজাল ওয়া ইন যাখরাফু লাকা বিল কওল। যদি এটা যত সুন্দরভাবে তোমার সামনে উপস্থাপন করা হোক না কেন, তুমি এটা থেকে বেঁচে থাকো।
এই হলো এই এই যে মূল্যবান কথাটা, এই কথাটা হচ্ছে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ। আমরা এই যে তারগীব ফিস সুন্নাহ ওয়াত তাহযীর মিনাল বিদআহ এই অধ্যায়ে এর আগে আরো যে দুই একটা আলোচনা, যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর কথা আলোচনা করতে গিয়ে আমরা যে যে কথাটা কে বলছেন, উনি কে, যখন কাইল সম্পর্কে ধারণা হয় তখন তার কথার গুরুত্ব বাড়ে। এই চিন্তা ভাবনা থেকে আমরা ইতিমধ্যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে যৎকিঞ্চিৎ আমরা আলোচনা করার প্রয়াস পেয়েছি, ওয়ালিল্লাহিল হামদ। তারপরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর জীবনী থেকে সামান্য আলোচনার প্রয়াস পেয়েছি। তো সেই ধারাবাহিকতায় এই যে কথাটা যা শুনলাম আমরা, ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ কে বলেছেন তার সম্পর্কে যদি আমরা একটু ধারণা নেই, তাহলে এই কথাটার গুরুত্বটা আপনারা আশা করি আমরা আরো বেশি উপলব্ধি করতে পারবো ইনশাআল্লাহ। তো সেই হিসাবে আমরা সংক্ষিপ্তভাবে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ ইনি হলেন একজন তাবেঈ, এবং তার নাম হচ্ছে আব্দুর রহমান আব্দুর রহমান ইবনে আমর ইবনে ইয়াহমুদ আল আউজাঈ। আব্দুর রহমান ইবনে আমর ইবনে ইয়াহমুদ আল আউজাঈ, এই হলো তার পুরো নাম। তার জন্ম বেশিরভাগ মুআররিখিন এবং উলামাদের বর্ণনা মতে তার জন্ম হলো 88 হিজরিতে। তিনি কেউ কেউ বলেছেন যে বা'লাবাক শহরে তার জন্ম, এবং তার শৈশব কৈশোর কেটেছে, তার শৈশবটা বিশেষ করে শৈশবটা দিমাশকে সিরিয়াতে কেটেছে। এরপরে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর মা তাকে নিয়ে বৈরুতে চলে যান। বৈরুতে যাওয়ার আগে তারা দিমাশকে অবস্থান করছিলেন। আউজাঈ এই যে নামটা, যে নামে তিনি ইমাম আউজাঈ নামে সবার কাছে পরিচিত, এই নামটা কিভাবে তার সাথে সম্পৃক্ত হলো এ সম্পর্কে বিভিন্ন কথা। কেউ বলেছেন যে তিনি যে শহরে জন্মগ্রহণ করেছেন সেটা হচ্ছে আউজা, যে 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 গ্রামে, সেই গ্রামের নাম হচ্ছে আউজা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা হলো যে আহ আব্দুর রহমান ইবনু আমর আল আউজাঈ তার জন্ম আউজা গ্রামে না, বরঞ্চ তিনি আউজা গ্রামে পরবর্তীতে এসেছেন। আর আউজা এটা হলো একটা গ্রাম, এটাকে আমরা যেমন অনেক সময় যে গুচ্ছ গ্রাম বলি, সে ধরনের একটা গুচ্ছ গ্রাম, যেখানে বিভিন্ন জায়গা থেকে এসে লোক বসবাস করে। আউজা মানে যেটা মুতাফাররিক, এলাকার বিভিন্ন বিচ্ছিন্ন এলাকার মানুষ এসে যেখানে জড়ো হয়। তো এই ধরনেরই আহ সিরিয়ার একটা গ্রাম ছিল, একটা বিচ্ছিন্ন জনপদ ছিল, যেখানে বিভিন্ন জায়গা থেকে, একটা গুচ্ছ গ্রামের মতো বিভিন্ন জায়গা থেকে এসে লোকজন বসবাস করছিল। তো সেখানেই ইমাম আব্দুর রহমান ইবনু আমর আল আউজাঈ রাহিমাহুল্লাহ তিনি অবস্থান করছিলেন। সে কারণেই ওই নামের সাথে ওই গ্রামের দিকে সম্পৃক্ত করেই তাকে আউজাঈ নামে পরবর্তীতে তিনি সমগ্র মুসলিম উম্মার কাছে সুপরিচিত হয়ে গেছেন। তো ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ
ওনার ছোটবেলায় এবং কেউ কেউ বলেছেন যে ওনার জন্মের পূর্বেই ওনার বাবা মারা যান, যার কারণে এতিম হিসাবেই তিনি বড় হয়েছেন। কিন্তু এতিম হিসাবে বড় হলে কি হবে? ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে ইমাম আউজাঈ তার মতো যে এত জ্ঞানী, এত শিষ্টাচার সম্বলিত, উন্নত শিষ্টাচার সম্বলিত, এবং এত বেশি ধৈর্যশীল, ধৈর্যশীল, স্পষ্টভাষী, বীর সাহসী, আবিদ, জাহিদ, কোনো বাদশার, কোনো খলিফার, কোনো মন্ত্রী, কোনো ব্যবসায়ীর, কোনো আলেমের ছেলে ছিলেন না। তার মতো এত বেশি ইলম, এত বেশি মানে জ্ঞানের অধিকারী, ইলমের অধিকারী, হিলমের অধিকারী, হ্যাঁ, ফাসিহ, তারপরে সুজা, আমি দেখিনি। ইবনে কাসির রাহিমাহুল্লাহ সুস্পষ্ট কথা যে লাম ইয়াকুন ফি আবনাইল মুলুকি ওয়াল খুলাফাই ওয়াল উযারাই ওয়াত তুজ্জারি ওয়াল উলামাই ওয়া গায়রিহিম আ'কালা মিনহু ওয়ালা আকথারা আদাবান ওয়ালা আওরা'a ওয়ালা আ'লামা ওয়ালা আফসাহা ওয়ালা আওখারা ওয়ালা আহলামা ওয়ালা আকথারা সামতাম মিনহু। তার থেকে বেশি জ্ঞানী কোনো মন্ত্রী, মিনিস্টার, কোনো বাদশার ছেলেপেলে, কোনো ব্যবসায়ীর ছেলেপেলে ছিলেন না। যদিও তিনি কি করছেন, একদম এতিম হিসাবে খুব দুঃখে কষ্টে বড় হয়েছেন। তার অবস্থা ছিল যে তিনি তার জ্ঞানের যে কিটা পাওয়া যায় যে যখন তিনি কোনো কথা বলতেন তখন সেই মজলিসে যারা উপস্থিত থাকতেন তারা তার কথাগুলো লিখে নিতেন। আর এত গুরুত্বপূর্ণ, এত চমৎকার কথা বলতেন। আর একদম সুস্পষ্টভাবে যেটা বলা যায় যে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ তিনি ছিলেন সাহাবায়ে কেরামদের প্রতি শ্রদ্ধাশীল, তাদের প্রতি ভালোবাসা পোষণকারী এবং সুন্নাহর প্রতি যার সবচেয়ে মানে তার সময়ে, এমনকি তার পরেও বলা যায় যে সুন্নাহর প্রতি এত ভালোবাসা পোষণকারী আর কাউকে দেখা যায়নি। বিদআতের আতঙ্ক ছিলেন ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ। আহলুল বিদআতের জন্য তিনি ছিলেন তাদের গলার কাটা। যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে, আহলে সুন্নাহর বিরুদ্ধে যারা কথা বলতো তাদের জন্য ছিলেন ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ, তাদের জন্য ছিলেন এক মূর্তিমান আতঙ্ক, এক জীবন্ত আতঙ্ক ছিল। তিনি যতটুকু জানা যায় ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ একাধিক বিয়ে করেছেন। আর তার তিনজন মেয়ে ছিলেন, একজন ছেলে যিনি ওই শেষ বয়সে একজন ছেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন, কিন্তু তিনিও বেশি দিন কি করেননি, ছোটবেলায় তিনি মারা যান। তার তিন মেয়ের সম্পর্কে, তিন মেয়ের মধ্যে একজনের শুধু নাম জানা যায়, যার নাম ছিল, যদি আমি ভুল না করে থাকি, যে খুব সম্ভবত রাওয়াহা। আর
ওই একজন মাত্র ছেলে ছিলেন, যার জন্ম হয়েছিল 148 হিজরি কিংবা তারপরে। অর্থাৎ মানে তার অনেকটা শেষ বয়সেই। কিন্তু তিনি বেশি দিন জীবন লাভ করতে পারেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা যে ওই ছেলে ছোটবেলায় মৃত্যুবরণ করেন। তো ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ, তার জন্ম যেটুকু আমরা জানলাম যে 88 হিজরিতে, আর তার মৃত্যু 69 বছর বয়স উনি লাভ করেছিলেন 157 হিজরিতে সফর মাসে তিনি মৃত্যুবরণ করেন। তার এই মৃত্যু ছিল আব্বাসী খলিফা আবু জাফর মনসুরের সময়কালে। ইমাম রাজি, ইবনে আসাকির, আহমদ ইবনে মারওয়ান, সুফিয়ান সৌরি, হাফিজ যাহাবি, এদের সবার মতে একটা কথা আছে তার মৃত্যু সম্পর্কে, যে তিনি যেদিন মারা যান সেদিন একজন লোক সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহর কাছে এসে বলল যে, হে আবু আব্দুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম যে সিরিয়ার একটা ফুল ঝরে পড়েছে। তো এই কথা শোনার সাথে সাথে সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ বললেন যে, যদি তুমি সত্যি দেখে থাকো, ফাকাদ মাতাল আউজাঈ, ফাকাদ মাতাল আউজাঈ, যদি তুমি সত্যিই স্বপ্ন দেখে থাকো তাহলে হয়তো ইমাম আউজাঈ মারা গেছে। তো ইতিমধ্যে আরেকজন লোক সুফিয়ান সৌরির কাছে এসে বললেন যে, হ্যাঁ, আযম আল্লাহু আজরাক ফি আখিকা আল আউজাঈ ফাকাদ মাত, আপনি যে কথা বলছেন এটা ঠিকই, আপনার ভাই আউজাঈ মারা গেছে। তো এই যে উনি কি দেখলেন স্বপ্নে, কাআন্না রায়হানাতুন ক্বালাআত মিনাশ শাম, রায়হানা। আর প্রকৃত অর্থেই ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ তিনি ছিলেন রায়হান, অত্যন্ত সুগন্ধি ফুল ছিলেন। সর্বক্ষেত্রে ইলম, ফিকহ, হাদিস, ইবাদা, জুহুদ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, কথা দ্বারা, কাজের দ্বারা আল্লাহর পথে জিহাদ, এই সব বিষয়ে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ ছিলেন একটা অত্যন্ত সুগন্ধি ফুল। তার সময়ের কিংবা তার পরবর্তীতে তার মতো আর কাউকে পাওয়া যায় না। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ একাধারে তিনি ছিলেন মুহাদ্দিস, একাধারে তিনি ছিলেন ফাকিহ, মুজাহিদ, মুরাবিত ফি সাবিলিল্লাহ, আবিদ, জাহিদ। অর্থাৎ একজন মুসলিমের মধ্যে যত ধরনের গুণ থাকা চাই, সে সবগুলো গুণের সমন্বয় ছিল, সমন্বিত রূপ ছিল ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর মধ্যে। এর প্রায় সবগুলোই ছিল ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর মধ্যে। আর ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ, তার সম্পর্কে আব্বাস ইবনুল ওয়ালিদ আল বাইরুকি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে তিনি ছিলেন একটু মিডিয়াম সাইজ থেকে একটু একটু লম্বা, অর্থাৎ মধ্যম থেকে একটু লম্বা, খানিকটা লম্বা, খুব লম্বা না, কিন্তু মধ্যম থেকে একটু লম্বা। এবং তার দাড়ি ছিল খুব পাতলা পাতলা দাড়ি। তিনি দাড়িতে মেহেদি দিতেন যখন এগুলা সাদা হয়ে গেছিল।
আর যেটা আমরা আগেই বলেছি যে তিনি একাধিক বিয়ে করেছিলেন, আর এই বিষয়টা জানা যায় তার কথা থেকে। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ তিনি নিজেই বলেছেন, ফারাকাত নিসাই ওয়া আ'তাকাত রাকীকি, আমার স্ত্রীরা আমাকে ছেড়ে চলে গেছেন, মানে তারা ওয়া আ'তাকাত রাকীকি, এবং আমাকে তারা স্বাধীন করে গেছে। তো এর থেকে বোঝা যায় যে তিনি ফারাকাত নিসাই বহুবচন শব্দ ব্যবহার করেছেন, যে একাধিক বিয়ে তিনি করেছিলেন। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর যে ছেলে একজন মাত্র ছেলে জন্মেছিলেন, তার নাম ছিল মুহাম্মদ ইবনে আব্দুর রহমান। তিনি ওই 177 হিজরিতেই তার ওই ছেলে মৃত্যুবরণ করেন। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ সম্পর্কে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন যে হাদিসের সাথে ফিকহের মিল দিতে ইমাম আউজাঈর মতো অন্য কাউকে আমি দেখিনি। অর্থাৎ তিনি যে কোনো ফতোয়া দিতেন কিংবা যে কোনো মাসাইলের ব্যাপারে হাদিসকে উপস্থাপন করতেন। অর্থাৎ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামঞ্জস্য রেখেই তিনি ফিকহ কিংবা ফতোয়া প্রদান করতেন। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ একদম অনেকে কেউ বলেছেন যে 13 বছর বয়স থেকেই তিনি এই যে ফতোয়া তার কাছে ফতোয়া জিজ্ঞেস করা হতো, এবং এক পর্যায়ে 136 হিজরিতে দিমাশকের ফতোয়ার মুফতি হিসেবে তিনি মুফতির ভার তার উপরে পড়ে। তো ছোট বয়স থেকেই তিনি তালিম, ইলমের কাজে, দ্বীনের খেদমতের কাজে নিজেকে নিবেদিত রাখেন, জ্ঞান অর্জনে, এবং জুহুদ, ওয়ারা, তাকওয়া এইগুলা ছিল তার ছোটবেলা থেকে এইগুলার অনুশীলন। কিন্তু যখন তার উপরে এই যে ফতোয়ার ভার যখন পড়ে, খুব বেশি দিন তিনি এই দায়িত্ব নেননি। এই দায়িত্ব ছেড়ে তিনি বৈরুত চলে যান, কারণ তার বেশি আগ্রহ ছিল তালিম এবং তাআল্লুমের প্রতি। ফতোয়াকে গভীরভাবে, মাসাইলে ফিকহিয়া সম্পর্কে গভীর চিন্তা ভাবনা বা চর্চা করা, কোরআন এবং সুন্নাহ ভিত্তিতে মাসআলাগুলো আলোচনা করা, এই বিষয়ই ছিল তার বেশি আগ্রহ। তো তিনি তার জীবনে এগুলা তারিখের কিতাবের মধ্যে, যেমন সিয়ারু আলামিন নুবালা, হুলিয়াতুল আউলিয়া, তারপরে আপনার বিদায়া, নিহায়া, এই সমস্ত গ্রন্থে গ্রন্থ থেকে জানা যায় যে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ প্রায় বিভিন্ন বিষয়ে, প্রায় 70,000 বিষয়ে, 70,000 মাসআলার বিষয়ে তিনি ফতোয়া দিয়েছেন। এই যে একজন মানুষের জীবনে 70,000 মাসআলা ফতোয়া প্রদান করা, এটা মানে একটা তুচ্ছ, একটা সাধারণ বিষয় না। তার ইলম সম্পর্কে হাফিজ আবু নাঈম হুলিয়াতুল আউলিয়ার মধ্যে তিনি বলেছেন যে আমরা একদম ছোট্টভাবে, যেমন ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার সম্পর্কে যে কথাটা বলেছেন, হুবহু ওই কথাটা আমি আপনাদেরকে বলেছি। এখানে আমি আবু নাঈম ইমাম আউজাঈ সম্পর্কে কি বলেছেন তার ভাষায় আমি বলি যে তিনি বলেছেন, হুয়াল ইলমুল মানশুর ওয়াল হুকমুল মাশহুর আল ইমামুল মুবাজ্জাল আল মিকদামুল মুফাদ্দাল আব্দুর রহমান ইবনে আমর আল আউজাঈ রাদিয়াল্লাহু আনহু কানা ওয়াহিদু জামানিহি ওয়া ইমামু আসরিহি ওয়া আওয়ানিহি কানা মিম্মান লা ইয়াখাফু ফিল্লাহি লাওমাতা লাইম মিকওয়ালান বিল হক
লা ইয়াখাফু সাতওয়াতুল আযাইম, লা ইয়াখাফু সাতওয়াতুল আযাইম। وكان متواضعا سريع الرجوع إلى الحق। আবু নাঈমের কথা এই পর্যন্ত শেষ যে হুয়াল ইলমুল মানশুর ওয়াল হুকমুল মাশহুর আল ইমামুল মুবাজ্জাল ওয়াল মিকদামুল মুফাদ্দাল আব্দুর রহমান ইবনে আমর আল-আওজাঈ রাদিয়াল্লাহু আনহু كان واحد زمانه وإمام عصره وأوانه كان ممن لا يخاف في الله لومة لائم مقوالا بالحق لا يخاف ستوة العظائم। এই পর্যন্ত হলো আবু নাঈমের রাহিমাহুল্লাহর কথা ইমাম আওজাঈ সম্পর্কে, যে তিনি ছিলেন বিস্তৃত এক জ্ঞানের ভান্ডার এবং সুপ্রসিদ্ধ হুকুম বলতে এখানে ফতোয়ার হুকুম বলতে মানে যিনি ফতোয়া প্রদান করতেন বল হুকমুল মাশহুর, সুপ্রসিদ্ধ ফতোয়া প্রদানকারী ইমামে মুবাজ্জাল আব্দুর রহমান ইবনে আমর আল-আওজাঈ, যে তার সময়কার তার সময় তিনি ছিলেন একক ইমাম আসরিহি ও আওয়ানিহি, তার সময়ের ইমাম, যে এমন ইমাম যিনি আল্লাহর পথে কাউকে কোনো নিন্দাকে ভয় করতেন না, সত্য বলতেন। এই ক্ষেত্রে কোনো কারো যে অত্যাচার কিংবা কারো ভয়ভীতির কোনো আশঙ্কা, তিনি ভয়ভীতিকে মানে ভয় পেতেন না, পরোয়া করতেন না। এই হলো তার সম্পর্কে আবু নাঈম রাহিমাহুল্লাহর কথা। আর এই ইমাম আওজাঈ রাহিমাহুল্লাহ তিনি এই যে 88 হিজরি থেকে 157 হিজরি পর্যন্ত এই সময় দেখা যায় যে দুইটা বিশেষ রাজনৈতিক যুগে তিনি দুইটা রাজনৈতিক যুগকে তিনি পেয়েছেন। একটা হলো উমাইয়া খিলাফা আর একটা হচ্ছে আব্বাসী খিলাফা। দুইটা খিলাফতকে তিনি পেয়েছেন। তার জন্ম যখন হয় তখন ছিল খেলাফতুল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। তো এই সময়ে আরো অনেক এই যে উমাইয়া খলিফা আরো অনেককে পেয়েছেন, যেমন সুলাইমান ইবনে আব্দুল মালিক, তারপরে আমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তার খেলাফতের সময় তিনি পেয়েছেন। এবং ইমাম আওজাঈ রাহিমাহুল্লাহ বলেন যে ওমর ইবনে আব্দুল আজিজের খেলাফতকালে আমি ছিলাম সাবালক, আমি প্রাপ্তবয়স্ক। তারপরে ইয়াজিদের শাসনামল তিনি পেয়েছেন, হিশাম ইবনে আব্দুল মালিকের শাসনামল পেয়েছেন, ওয়ালিদ ইবনে ইয়াজিদের শাসনামল তিনি পেয়েছেন, ইয়াজিদ ইবনুল ওয়ালিদের শাসনামল পেয়েছেন, ইব্রাহিম ইবনুল ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের শাসনামল তিনি পেয়েছেন। আর এইভাবে তিনি উমাইয়া খেলাফতের শেষ পরিণতিও তিনি দেখেছেন, যেটা মারওয়ান ইবনে মুহাম্মাদের হত্যার মাধ্যমে যার পরিসমাপ্তি ঘটে। তারপরে আব্বাসীয় খেলাফতের সূচনাকাল, এটাও তিনি পেয়েছেন। এবং বিশেষ করে খলিফা আবু জাফর আল মনসুরের শাসনামল তিনি পেয়েছেন। এই যে সময়টা, এই সময়টা ছিল আসলে একদিকে ইলম চর্চার সময়। এই যুগগুলো ছিল ইলম এবং উলামা দ্বারা ভরপুর, ফুকাহা, কুররা, মুহাদ্দিসিন, তাদের সময়কাল ছিল এটা। ইমাম আওজাঈ রাহিমাহুল্লাহর সমসাময়িক যে সকল বিশিষ্ট উলামায়ে কেরাম ছিলেন, তাদের মধ্যে যেমন মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ, সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ, হাসান বসরি রাহিমাহুল্লাহ, মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, আবু হানিফা আন-নু'মান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ, হাম্মাদ ইবনে যায়েদ রাহিমাহুল্লাহ, জুহরি রাহিমাহুল্লাহ, আতা ইবনে আবি রাবাহ, ইয়াহইয়া ইবনে কাসির, হাসান ইবনে আকিয়া, মা'মার ইবনে রাশিদ, লাইস ইবনে সা'দ রাহিমাহুমুল্লাহ আজমাইন। এদের সময় ছিল ইমাম আওজাঈ রাহিমাহুল্লাহর সময়। যে কারণে ইলম এবং উলামাদের মধ্যেই কিন্তু তার বেড়ে ওঠা এবং তাদের মধ্যেই তার ছিল বিচরণ। এবং এই সমস্ত বিশিষ্ট উলামায়ে কেরাম, ফুকাহা এবং মুহাদ্দিসিনদের মধ্যে তিনি ছিলেন অন্যতম, যে কথা সবাই স্বীকার করছেন যে তার সময়ে তার মতো অন্য কেউ ছিল না, সব দিক থেকে।
ইলমের দিক থেকে, আমলের দিক থেকে, জুহুদ, ইবাদা, তাকওয়া, শুজাআ, হ্যাঁ, সব দিক থেকে তিনি ছিলেন তার সময়ে অনন্য।